করতাছি তাড়াহুড়া করো না। কামলা নিলে কামলা গো তো কইতে পারো না। এখন আমরা করতাছি দেখে এখন আমার দোষ বের হইছে। তুই খালি ঝগড়াই করস গো, আমার সই খালি ঝগড়াই করস। মা কি করতেছস? এই যে আব্বা গরুর ঘাসের মাটিটি সরাইতাছি, খাবার দিবি। আচ্ছা মা, এটা কথা কইতাম। কি কথা? আচ্ছা কথা পরে শুনবো, আগে কও তুমি কি কামলা পাইছো নাকি? এত দেরি করলা কে? মা কামলা তো পাইলাম না। আচ্ছা যাই মা, একটা কথা কম শুনবি? কি সুখবর আব্বা? মা তোর না একটা সম্বন্ধ উঠছে, ছেলে বিদেশে থাকে, মেলা টাকা ইনকাম করে, 3 তলা বাড়িও আছে, তোরে দেখে পছন্দ করছে। তুই যদি রাজি থাকস তাহলে তোরে বিয়ে করবো। মা তুই কি কস কত? তোমার আর কি কমো আব্বা, তুই এত বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছো কে আমারে? মাত্র আমি বিসিএস পরীক্ষাটা দিলাম, রেজাল্ট আসুক তারপরে ধীরে সুস্থে করা যাবো। এখন বিয়ার মেসাল বাইরন আছে। মা তুই তো এখন বড় হইছস, তুই কি আমার কথা শুনবি? ইয়া আল্লাহ, তুই মন খারাপ করে রয়েছো আব্বা? আমি কি মন খারাপ করার মতো কিছু কইছি? আজ না হয় কাল বিয়া তো করবো, কিন্তু একটু দেরিতে করি। তাহলে মা কালকার ডেট দেই গে? আমি জানি না, এই বিষয়ে কথা বাদ দাও আব্বা। কামলার কি হইলো তাই কও। মা কামা তো পাইতাছে না। ওহো, তে তো ঝামেলাই হইলো। আচ্ছা আমি এটা দেখ মনে, যাও তুমি ঘরে যাও, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে। আব্বা চলো। কই যামু? ইয়াল্লা কই যাবে মানে? কামলা ভাও করছো, ঠিক হইছে কামলা? না কামলা তো পাই নাই। তে কামলা যেহেতু পাও নাই, ধান কি গাড়তে হইব না? খেত কি এমনি করে ফালায় রাখবা? আহারে মা এত বড় খেত আমি একলাই পাবো নাকি? এই পাগল, তুমি একলা গাড়বাকে, আমি সাথে গাড়ি দিমু। এই যে আমি আইছি একবারে রেডি হয়ে, যে কাম শুরু করে দিমু, চলো। এই মা তুই এটা কি কইতেছস? তুই কয়দিন আগে বিশেষ পরীক্ষা দিলি, রেজাল্ট বাইরে তুই অফিসার হবি, তুই খেতে গেলে আমার মান সম্মান সব যাবো না। পাশে কি করবো ক? এই পাগল, পড়াশোনা রয়েছে পড়াশোনার জায়গায়, বিসিএস রইলো বিসিএস এর জায়গায়, আর আমাকে ক্ষেত রয়েছে আমাকে ক্ষেতের জায়গায়। পড়াশোনা করতে তাই কি হয়েছে? নিজেকে কাম নিজেকে করো, অনেক ভালো। ওই টাকাটা তুমি কামলারে দিতা নাকি? এখন আর দিতে হইব না, টাকা বাঁচলো, চলো যাই। আরে মা বুঝছি তো তোর কথা, তোর বিয়ার সাথে আলাপপাতি চলতেছে, এর মধ্যে যদি খেত খোলাই যাস তাহলে বদনাম ভাই করবো। দূর চলো তো, বিয়া রয়েছে বিয়ার জায়গায়, ওনারা যেদিন দেখতে আসে আসবো না, সমস্যা কি? আমি কাম করি, চলো। ও আব্বা, তোমার সেই পাত্রপক্ষ কবে আসবো গো? এখন তো ওরা তো করলে যে ওর ইচ্ছা মতো ডেট দেবো তারপরে আবো। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি। চল। ইসিরে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না যে ঘটক আমাদের এই অজপাড়া গায়ে কেন পাঠালো? এখানে তো আমি কোনো পাত্রই দেখতেছি না। আহা মাম, তুমি না অতিরিক্ত বেশি করছো। এখানে রাস্তার মধ্যে আমরা পাত্রীকে কোথা থেকে খুঁজে পাবো? কিন্তু এখানে তো একটা মানুষও নাই যে কাউকে আমরা জিজ্ঞাসা করবো। ঠিক বলেছিস। এই সারাই এদিকে আয় তো। এ বাবা, যে গন্ধ বের হইছে, দূরে থেকে কথা বল। আচ্ছা এখানে পায়েলদের বাড়ি কোথায় বলতো? ঘটক আমাদের বুঝতেছি না যে এই জায়গায় কেন পাঠালো। ও পায়েল আপা, হ্যাঁ। আঙ্গ বড় আপা, উনি কেন গাইছেন? ও শিট, এই ছোট লোকের বাচ্চাকে বলা হলো যে ঘটক কিসের জন্য আমাদেরকে পাঠাবে এখানে। আর বড় আপা মানে কিছু বুঝতেছি না। মম কিছু বলো। এই তোর বড় আপা মানে? আচ্ছা ঠিক আছে, চল আমাদের নিয়ে চল। আচ্ছা আনছে কই আছে আমি তো জানি না, আমরা খারাপ নাম ডাকতে নিয়ে আইতাছি। ঠিক আছে যা। কি দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, আমার তো বমি এসেছিল মম। মা ভালো করে ছাবই। করতাছি তাড়াহুড়া করো না। কামলা নিলে কামলা গো তো কইতে পারো না। এখন আমরা করতাছি দেখে এখন আমার দোষ বের হইছে। তুই খালি ঝগড়াই করস গো, আমার সই খালি ঝগড়াই করস। আব্বা, হ্যাঁ ব্যাকের ক্ষেতের থেকে না আমাগো ক্ষেতের অবস্থা খারাপই। আমরা কি পরিশ্রম কম দিতাছি না? মা হাতে তো টাকা পয়সা নাই, তাই সময় মতো সার বিষ দিতে পারি না, এজন্য ক্ষেতটা নিম হয়ে গেছে, উঠতাছে না। তারপরেও আব্বা তুমি আমারও যতই বুঝ দাও, আমাকে ক্ষেতের অবস্থা খারাপই। তোমার ওই যে বাজারে যায় বন্ধু বান্ধবের সাথে বইসা চা খাইতে খাইতে ক্ষেতের রাড়া বাইজে গেছে গা। ও কাম কিন্তু সামনের বছর করা যাবে না। আরো ভালো মতো দেখভাল করতে হইব, ক্ষেতের ভালো মতো কাজ করতে হইব, নাহলে তো ফসল ভালো হইব না, বুঝো নাই? এমনিও ভাবে সংসার। মা আমার সে তোর আবাদ ফসলের অভিজ্ঞতা দেখা যায় অনেক বেশি। বেশি তো থাকবো। ওই পায়েল আপা, কি হইছে? বাড়ির পাত্র পক্ষে তোমার দেখ পড়াইছে, তাড়াতাড়ি আও। আইসা তুই যা, আমরা আইতাছি। আচ্ছা ইয়াল্লাহ সর্বনাশ। মা তুই এই সময় কে জন্য খেতে যায়নি, প্যাক চোখে ভরা সারা শরীর, পাত্র পক্ষ দেখে কি কমু কত দিই। তো কি কব? আমরা গ্রামের মানুষ, আমার বাপে কৃষক, আমরা ক্ষেত খামারে কাম করবো, স্বাভাবিক। বিয়া হইলে হবো, না হইলে নাই। চলো, কি নিয়ে চিন্তা করতেছে? আসো আসো। এত লেহাপড়া করছ, দাম পাবি ক? কথা কেউ না সাব্বা। শিক্ষার কতক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েট। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। Keep your mouth shut. Enough is enough. Why are you talking like this? How dare you? Why are you insulting me and my father? You know, who am I? I'm not uneducated. I'm educated and I complete my study from Dhaka University. Please, get out from here. কি গন্ধ রে বাবা, গা মুখে কেদা লাগাইছ। এই দূরে থেকে কথা বলো, দূরে থেকে কথা বলো। আচ্ছা বলতো এই এলাকায় পায়েলদের বাড়ি কোথায়? আমরা পায়েলের খুঁজে আসছি। ও বুঝতে পারছি, ঘটক সাথে কইছিল পাত্রপক্ষে লুকাইবো, তাহলে আপনারাই শুনেন। এই মেয়েটার নাম পায়েল, আমার মেয়ে বিসিএস পরীক্ষা দিছে, কদিন পরে বিসিএস ক্যাডার হবো। আরে কামলার বাচ্চা, আমি তোর মতো ফকিন্নির বাচ্চা পায়েলের কথা বলছি না। আমি বলছি যে বিসিএস পরীক্ষা দিছে, দুদিন পরে বিসিএস ক্যাডার হবে, সেই পায়েলের কথা বলছি। ছোট লোক ফুকিনি, তোদের এত বড় সাহস আমাদের মুখের উপরে কথা বলিস? এই তোর এই মেয়ের যোগ্যতা আছে বিসিএস পরীক্ষা দেওয়ার? কি বলছিস, তোরা পাগল হয়ে গেছিস নাকি? আমার ভাই লন্ডনে থাকে, সে লন্ডনে থেকে কোটি কোটি টাকা ইনকাম করে, তাক দিয়ে আমাদের বাড়ির বউ বানাবো? মানে ওই বিসিএস পরীক্ষা দিচ্ছে, দুদিন পরে যে বিসিএস ক্যাডার হবে সেই মেয়েকে তোদের মতো ফুকিনির বাচ্চাকে দিয়ে কি আমাদের মতো বড়লোক মানুষের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবো? কখনোই না। ছি। আরে ধরো মিয়া, আপনার মেয়েদের তো দেখে মনে হইতেছে বড় জোর 1-2 পর্যন্ত পড়ালেখা করছে, স্কুলে বারিন্দা দিয়ে যায় নাই, আর আপনি বলতেছেন বিসিএস ক্যাডার হইব। আরে আমার ভাই থাকে বিদেশ, কোটি কোটি টাকা ইনকাম করে, আপনার মেয়ে তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাই রাখে না। আর মা, এই মেয়েরে যদি আমি ভাবি বানাই, তাহলে আমার বন্ধু বান্ধবের সাথে আমি মুখ দেখাইতে পারবো না? বাসায় নিয়ে এসে দেখাইতে পারবো যে এটা আমার ভাবি? আহা বাবা, তোরা পাগল হচ্ছিস কেন? এই মেয়েকে আমার বাড়ির বউ বানাবো? কখনোই না। দেখে তো মনে হচ্ছে কামলার বাচ্চা কামলা কখনো কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই, কলেজে 3 বার কলম ভাঙে। আর এই মেয়েকে আমার শিক্ষিত পোলার বউ বানাবো? কখনোই না। আজকে বাড়ি যাই, তারপর ওই ঘটককে জাত করব ভালো করে। আপনারা এইভাবে কথা কেন কইতাছেন? বুঝতে পারছি, আমার মেয়ের আমারে আপনারা অপমান করে কথা কইতাছেন। বাবা, তুমি চুপ করো। আচ্ছা, আপনারা আমাদের কিভাবে অপমান কেন করছেন বলুন তো? আমরা কি আপনাদেরকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে এনেছি? আর কিসের ভিত্তিতে, কার কাছে কতটুকু শুনে আপনারা আমাদের সাথে এই ধরনের আচরণ করছেন? কতটুকু জানেন আপনি আমাদের সম্পর্কে? এই কামলার বাচ্চা কামলা, তোদের সম্বন্ধে কি জানবার কি বুঝবো রে? তোরা তো সারাদিন খেত কাম করস, আর তোদের সম্বন্ধে আমাদের জানতে বলছিস? সারাদিন এমনিতেই মাটি করে ফেললাম। Keep your mouth shut. Enough is enough. Why are you talking like this? How dare you? Why are you insulting me and my father? You know, who am I? I'm not uneducated. I'm educated and I complete my study from Dhaka University. Please, get out from here. বাবা, এই 2-4টা ইংলিশ কই থেকে শিখলি? একবারে পকপকা ইংলিশ বলতেছস। মম, তুমি বুঝতে পারোনি? স্কুলে জানালা ধরে এই 2-1টা ইংলিশ শিখেছে, 2-1টা ডায়লগ দিয়ে আমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। ফকিনির বাচ্চা কোথাকার। কি ব্যাপার? এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনারা কি এখান থেকে যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করব? থামুন মা, চলো তো, 2-4টা ইংলিশ শিখা পুরো ইংলিশে মাস্টার হয়ে গেছে। চলো মা। বাবা, ওই পায়েল বাবা, তোমার তো বিসিএস এর রেজাল্ট বেরিয়েছে, তুমি তো বিসিএস ক্যাডার হয়ে গেছো গা। হ্যাঁ, সত্যি হইতেছে? তুমি বিসিএস ক্যাডার হইছো। আমার তো কি খুশি লাগতেছে, আমি বলে কেন হয়ে গেছি। শান্ত, তুই এখানে দাঁড়ায় থাকা, সময় নষ্ট করিস না, বাজারে যা। পুরো এলাকার মানুষের আমরা আজকে মিষ্টি খাওয়াবো, যা মিষ্টি কিনা নিয়ে আয়। আচ্ছা। আমার চলো। ও মা গো, এই মাইয়া দি বিসিএস ক্যাডার, এই মাইয়া দিয়ে আমার পোলারে বিয়ে করামু। মা পায়েল, মা পায়েল, তোমার বিয়ের কাবিন কত টাকা দিতে হবে বলো তো? মাই ডিয়ার ভাবি, আমার ভাইয়া বিদেশ থেকে এসে তোমাকে নেপালে ঘুরতে নিয়ে যাবে ভাবি। ভাবি, আমি আমার বন্ধুদের সামনে বলতে পারবো আমার ভাবি হলো বিসিএস ক্যাডার। আচ্ছা তাহলে বিয়েটা কবে? এই চুপ করুন তো আপনারা। কিসের ভাবি, কিসের বৌমা, কিসের ভাই? আপনাদের সাথে তো আমি আর কোনো কথাই বাড়াতে চাই না। এসব বলে আমাকে ডাকবেন না। আপনাদের ভাইকে আর আপনার ছেলেকে আমি বিয়ে করছি না, করবো না। হুট করে আপনাদের রূপ কেন চেঞ্জ হয়ে গেল বলুন তো? শোনো বৌমা, তুমি না করো না। তোমার আমার ছেলের বউ হওয়া লাগবেই। তুমি যদি আমার ছেলের বউ হও, এলাকার ভিতর আমি সিনা টান করে চলমু, যে কোনো কাউরে একটা ঘুষি মারে নাক ফাড়াই দিতে পারমু। কারণ তুমি তো আমার বৌমা, তুমি বিসিএস ক্যাডার না, আমারে বাঁচাইবা। থাক, আমাদেরকে আর বোঝাতে হবে না, আমরা যথেষ্ট বুঝি। আপনারা যে আচরণ করেছেন আমাদের সাথে, আপনারা যে কেমন মন মানসিকতার মানুষ, সেটা আমার বোঝা শেষ।
আমি বেঁচে থাকতে অন্তত আপনার ছেলেকে বিয়ে করব না, কারণ আমি জানি যাদের মন ভালো না তাদের সাথে টিকে থাকা যায় না। এখন আমি আপনাদের বাড়ির বউ হয়ে যাব, দুদিন পর আপনারা যা তা বলে আমাকে অপমান করবেন, সেটা আমি মানব না। আপনারা যে নোংরা মনের মানুষ সেই পরিচয় আপনারা আসার সাথে সাথেই দিয়ে দিয়েছেন। যান, এখান থেকে চলে যান। ভাবি আসলে তোমার সাথে এরকম ব্যবহার করার পেছনে একটা রিজন আছে, সেটা হলো কি মানে তোমাকে পরীক্ষা করলাম আমরা খারাপ ব্যবহার করে যে তুমি কেমন মেয়ে। তাই না মা? তাই না ভাইয়া, কিছু বল। হ ভাবি, একদম ঠিক কথাই কইছে, তোমার পরীক্ষা করলাম। যান, এখান থেকে চলে যান বলছি। না বাবা, তুমি না করো না, তুমি আমার ছেলের বউ হবে গো, আমার কথা দাও। আরে পাছাড়ুন বলছি, না ছাড়ুন। আরে যান এখান থেকে। আশ্চর্য ব্যাপার, কি বলেছি শুনতে পাননি? আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন অমানুষ, আর কোনো অমানুষদের বাড়ির বউ আমি হব না। যান এখান থেকে, যান। শোনো আব্বা, তোমারে পরিষ্কার করে একটা কথা কইয়া দেই, বিয়ে আমি করবো ঠিকই, দেরি হইলেও সমস্যা নাই, কিন্তু সঠিক মানুষ দেখা তারপর তুমি আমারে বিয়ে দিবা। এই ধরনের অসভ্যদের বাড়ির বউ কিন্তু আমি হবো না। একবার ভুল করছো করছোই, কারণ তুমি কি চাও তোমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাক? কত বড় সাহস! খালি টাকা পয়সা থাকলেই মানুষ শিক্ষিত হয় না, এক কলম লেখাপড়া করলেই শিক্ষিত হয় না। মানুষের সব থেকে বড় জিনিস হইলো মনুষ্যত্ব আর মানুষের সম্মান করা। এরা তো মানুষের সম্মানই করতে পারে না। না করে দিছি, খুব ভালো করছি। এরকম মানুষের সাথে আমরা কোনো সম্পর্ক করবো না। ঘটক রে কয়ে দিবে, পোলা গরিব হইলেও সমস্যা নাই, কিন্তু পোলা জানি মানুষ হয়। আমারই সামনে দাঁড়ায় আমার বাপের অপমান করে, ওই জায়গায় আমি জীবনে বিয়ে বসমু? জীবনেও না। তুমি রাগ করো আর যাই করো। তোর কথা বুঝছি মা, কিন্তু ঘরটা বিরাট ধরে গড়া ছিল, তুই অপমান করে তাড়াই দিলি। আমার না অপমান করছে তুই, তোর তো ভবিষ্যৎ তুই তাড়াইলি। আব্বা বাদ দাও তো, আমি যা করছি ঠিকই করছি, তোমার তো সেটা আমি কইলামই। আমার বাপেরে যারা অপমান করছে তাগো বাড়ির বউ হওয়ার আমার কোনো শখ নাই। চলো তো, চলো।